আমার ভাইজানেরা জওয়ানেরা ভুল বুঝবেন না, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আপনার আমার মরণটা যদি আল্লাহ দরবারে পছন্দ যদি না হয়, আপনার আমার মরণটা আল্লাহ দরবারে যদি কবুল যদি না হয়, ঈমানের সঙ্গে না হয়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা খোদার দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা খোদার দরবারে কবুল হওয়া চাই। জিনাদের মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে। বাগদাদের জমিনে শুয়ে আছে সমস্ত ওলিদের সরদার হযরত আব্দুল কাদের জিলানী মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। আজমিরের জমিনে শুয়ে আছে হযরত খাজা মঈনুদ্দিনের মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে। ফুরফুরা জমিনে শুয়ে আছে আমার বেটা জান মুজাদ্দিদের জামানের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। মুজাদ্দিদের জামানের 5 কলিজার টুকরা আমার 5 নানা জানের মরণটা খোদার দরবারে পছন্দ হয়েছে। যত নবী রাসূল পয়গম্বরে গৌস কুতুব বুজুর্গানে দ্বীনকে দেখতে পাচ্ছেন, ইনাদের মরণটা আল্লাহ দরবারে পছন্দ হয়েছে। আমার আল্লাহ পাক বলে এই মরণের বিনিময়ে আমি আল্লাহ তাদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দিয়ে থাকি। আরো জোরে বলেন। আর মরণ যদি কুকুর ছাগলের ন্যায় হয়ে যায়, মরণ যদি ফেরাউনের ন্যায় হয়ে যায়, আবু লাহাব উতবা সাইবার ন্যায় যদি মরণ হয়ে যায়, ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না, মিলবে না। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা খোদার দরবারে পছন্দ হওয়া চাই। জান্নাত পেতে গেলে আপনার আমার মরণটা আল্লাহর দরবারে কবুল হওয়া চাই। আপনার আমার মরণটা আল্লাহর দরবারে যদি পছন্দ হয়ে যায়, আপনার আমার মরণটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা ভুল বুঝবেন না, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের সবাইকে পাঠিয়েছে, মেহমান করে পাঠালেন। কি করে পাঠালেন? মেহমান। যেমন আপনাদের আজকে এই গ্রামে আমি গুনাহগার মাহাতাম মেহমান। আমার এখানে ঘর নাই, আমার বাড়ি নাই, জায়গা জমি আমার এখানে নাই। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আপনাদের এলাকা আমি এসেছি, সময় হয়ে যাবে আমি আমার ফুটবল শিল্পে আমার বাড়িতে ফিরে যাব। আপনারা যখন ফুটবল শিল্পে যান, আপনারা কিন্তু মেহমান হয়ে যান। ওখানে আপনাদের যতক্ষণ করণীয় জিয়ারত করা বা যে কোনো কাজ আপনাদের হয়ে যাবে, আপনারা ফুটবল শিল্প থেকে আপনাদের এলাকায় চলে আসবেন। ঠিক আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের সবাইকে মেহমান করে পাঠালেন। কাউকে 10 বছরের মেহমান, কাউকে 20 বছরের মেহমান, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর। সময় হয়ে যাবে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের সময় হয়ে যাবে। আমার আল্লাহ ডাকে সাড়া দিয়ে আপনাকে আমাকে আসল জায়গায় ফিরতে হবে। কথা ঠিক না বেঠে? আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আমাদের কি করে পাঠিয়েছে? মেহমান করে পাঠিয়েছে। ও ভাইজানেরা একটা কথা মাথায় রেখে দেন, আপনি যদি মনে করেন আজকে আমরা যেভাবে ঘুরছি এইভাবে ঘোরাফেরা করব, না 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 না, নাজাত পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। নাজাত পেতে গেলে আপনাকে আমাকে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলতে হবে। আর যদি নাজাত পেতে চান দুনিয়ার মায়া আপনাকে ত্যাগ করতে হবে। নাজাত যদি পেতে চাই তাহলে আখিরাতের মজা যদি পেতে চাই, দুনিয়ার ভালোবাসা আপনাকে ত্যাগ করতে হবে। এই দুনিয়া সারা জীবনের জন্য নয়, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, আল্লাহ পাক দুনিয়াটাকে আমাদের জন্য আখিরাতের খেতিবাড়ি শুরু করে পাঠিয়েছে। কিন্তু আমরা এমন ভাবে ঘোরাফেরা করছি যেন মনে হচ্ছে সারা জীবন এখানে বেঁচে থাকবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, কোনো চালাকি চলবে না। আশ্চর্য কি জানেন, যত দিন যাচ্ছে আমরা এক একজন এক একটা জানোয়ারের খাতায় চলে যাচ্ছি। কিসের খাতায় বললাম? কথা বুঝতে পারছেন না? এই যে আমরা বসে আছি, মানুষ রূপে খালি বসে থাকলে হবে না। বিড়ালের বাচ্চা কি হয়? বিড়াল হয়। ছাগলের বাচ্চা ছাগল হয়। মানুষের বাচ্চা না। মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে। একটা হাঁসের বাচ্চাকে পুকুরে ছেড়ে দেবেন, পুকুরে সাঁতার কাটবে না? কাটবে না। আর মানুষের বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে। মানুষের বাচ্চা যদি মানুষই হতো
তাহলে আমার আল্লাহ বলছে, আমি মাহাতা বলছি না। কথা বুঝবেন? আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নাম করলেন না? জান্নাতের সংখ্যা 8টা, জাহান্নামের সংখ্যা কটা? 7টা। জান্নাত আল্লাহ পাক করলেন কেবলমাত্র মানুষের জন্য, যেটা বলা যাবে না। জান্নাতে কোনো জানোয়ার যাবে? একটাই খালি ব্যতিক্রম, একটা কুকুর যাবে, বাদ দেন। তাহলে জান্নাত আল্লাহ পাক মানুষের জন্য করলেন, জান্নাতে যেমন কোনো জানোয়ার যাবে না, ঠিক পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন। তাহলে জাহান্নাম কাদের জন্য বলেন? রাগ করছেন নাকি? বুঝতে জাহান্নাম কাদের জন্য? না, মানুষের জন্য। এইটাই ভুল ধারণা। যেমন জান্নাতে কোনো জানোয়ার যাবে না মানুষ ছাড়া, ঠিক পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নামটা কেবলমাত্র আল্লাহ পাক করলেন জানোয়ারদের জন্য, কোনো মানুষের জন্য নয়। কাদের জন্য করলো? জানোয়ারদের জন্য। তবে কোন জানোয়ার? আমাদের চোখে যে কুকুর, ছাগল, বিড়াল, গাধা, গরুকে দেখতে পাচ্ছেন, ওই জানোয়ারদের জন্য নয়। আমার আল্লাহ এই মানুষকে লক্ষ্য করে বললেন, এই আমি আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষকে কি করলাম? শ্রেষ্ঠ করলাম। আর এই মানুষের মধ্যে দেখেন আমার কিছু বান্দা আছে, আমার এই বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্পদ জানোয়ারের থেকেও নিকৃষ্ট, খারাপ। কে বলছে? আমার আল্লাহ। তাহলে আমার আল্লাহ পাকের কুদরতি চোখে যারা মানুষ রূপে জানোয়ার, ওদের জন্য আল্লাহ পাক কি করলেন? জাহান্নাম। আমাদের চোখে যে কুকুর, ছাগল, বিড়াল দেখছেন, ওই জানোয়ারদের জন্য জাহান্নাম নয়। আমার আল্লাহ পাকের কুদরতি চোখে মানুষ রূপে যারা জানোয়ার, তাদের জন্য আল্লাহ কি করলেন? জাহান্নাম। আপনি বলেন ভাইজান, মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্যটা বলে দেন। মানুষের হাত আছে, জানোয়ারের হাত আছে। মানুষের কান আছে, জানোয়ারের কান আছে। মানুষের চোখ আছে, জানোয়ারের কান আছে, চোখ আছে। মানুষের মাথা আছে, জানোয়ারের মাথা আছে। মানুষের মাথায় মগজ থাকে, জানোয়ারের মাথাও মগজ থাকে। পার্থক্যটা কি? পার্থক্যটা কেবলমাত্র জানোয়ার হারাম হালাল বোঝে না, জায়েজ না জায়েজ বোঝে না, কোনটা চলবে কোনটা চলবে না জানোয়ার বোঝে না। কিন্তু আল্লাহ পাক এই মানুষকে হারাম হালাল বোঝার ক্ষমতা দিল, কোনটা চলবে কোনটা চলবে না যেটা বোঝার ক্ষমতা দিল। অর্থাৎ আল্লাহ পাক মানুষকে জ্ঞান, বুদ্ধি, বিবেক দিয়েছে, যেটা অবলা জানোয়ারকে আল্লাহ দেয়নি। এই কথা বুঝতে পারছেন না? আপনি আবার বলবেন ভাইজান, তাহলে মানুষের মধ্যে জানোয়ার কোনটা বুঝবো? আমি বলছি না, কে বলছে? আমার আল্লাহ বলছে কি, যাদের মধ্যে জানোয়ারের খাসলত আছে। কি বললাম? যাদের মধ্যে কি আছে? জানোয়ারের খাসলত আছে। আপনি বললেন ভাই জানোয়ারের খাসলত বলতে বুঝাবার জন্য একটা উদাহরণ দেখছি। আচ্ছা, আপনারা দেখেছেন কোনোদিন কোনো কুকুরকে পিচ্ছাপ করে পানি নিতে? আপনাদের কি পিচ্ছাপ করে পানি নেয় নাকি কুকুর? চুপ করে থাকে মানে হা বুঝাইতো। শরিয়াতের মাসলা হচ্ছে চুপ মানে হা। তো কোনো কুকুরকে পিচ্ছাপ করে পানি দিতে দেখেছেন? দেখেন আমাদের সমাজে বা বলেন কতজন পিচ্ছাপ করে পানি নেয় না। আমি মাহাতা বলছি না, আমার আল্লাহ ওদের সামনে বললেন কুকুর পিচ্ছাপ করে পানি নিতে হবে কি জানি না, ওটা জায়েজ কি না জায়েজ কুকুর জানে না, কিন্তু আমি আল্লাহ তোকে তো বোঝার ক্ষমতা দিচ্ছি। কবরে যে আযাব হবে, আযাবের প্রথম লক্ষ্য হবে যে সমস্ত ছেলেমেয়েরা পিচ্ছাপ করে পানি নেয় না, পবিত্র হয় না। আমার আল্লাহ ওদের সামনে বললেন তোর সাথে কুকুরের সাথে, কুকুরের থেকে তুই জঘন্য আমার কাছে। কে বলছে? আমার আল্লাহ বলছে। কারণ কুকুর জানে না পিচ্ছাপ করে পানি নিতে হবে কিনা। আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখবেন। আচ্ছা, কোন জানোয়ার মিলামিশা করে ফরজ গোসল করেছে দেখেছেন আপনারা? দেখেছেন? দেখেন আমাদের সমাজে বিয়ে করেছি 2 বছর, 4 বছর, 6 বছর, 20 বছর, কবরে চলে গেছে। কোথায় গেছে? কবরে চলে গেছে। ফরজ গোসল জানে না। এই ভুল বলছি? ফরজ গোসল জানে না। বিশ্বাস করেন, মাথা থেকে পা পর্যন্ত যদি 4টে লাইফ বয় সাবান শেষ করে ফেলেন, ফরজ গোসলের পদ্ধতি যদি আপনি না জানেন, সারা জীবন আপনি নাপাক ঘুরে বেড়াচ্ছেন। শরিয়াত তো শর্ত নয়। আপনি যদি মনে করেন আমি আমার মতো চলবো, না, আপনি আপনার মতো চলতে পারেন না। কারণ আপনার জন্মটা আজানের ঘরে, কুরআনের ঘরে, দ্বীনের ঘরে, শরিয়াতের ঘরে, রাসূলুল্লাহর ঘরে। আপনাকে চলতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক। আপনি আপনার মতো যদি চলতে চান, তাহলে আপনার নামটা আল্লাহ পাক ফেরাউনের কাতারে দান করে। কথা বুঝতে পারছেন না? শরিয়াতের একটা বাউন্ডারি আছে। আপনাদের অসুবিধা হচ্ছে কি? একটা বাউন্ডারি আছে। বাউন্ডারি বোঝেন? এই বাউন্ডারি আল্লাহ রাসূল করে দিয়েছে। কিভাবে চলবো, আপনার সারা জীবনটা কিভাবে চলবেন, আল্লাহ রাসূল একটা কি করে দিয়েছে? বাউন্ডারি করে দিয়েছে। এর মধ্যে আপনাকে থাকতে হবে।
আর এর মধ্যে থাকতে যদি পারেন, জীবন যাপন করতে পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করাবে। সকলে একসাথে জোরে বলেন। ঘরে যে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলেন। আর আপনি তো আপনার মতো চলে যান, বাউন্ডারি বাইরে যান, কি হবে? ফেরাউনের কাতারে দাঁড় করাবে, ফেরাউনের কাতারে। যেমন বুঝাবার জন্য আপনাদের আজকে আমি এখানে এসেছি, আমি এখানে ঈশার নামাজ যে পড়বো, ঈশার কয় রাকাত ফরজ নামাজ ভাই? 4 রাকাত। আমি তো মুসাফির এখানে, হ্যাঁ না বলে? তাহলে আমি কয় রাকাত পড়বো ফরজ নামাজটা? 2 রাকাত। আর আমি যদি বলি না আমি 5 ওয়াক্ত নামাজি, আমি এখানে 4 রাকাতই পড়বো, আল্লাহ বলল তোর জন্য জুতো পিটা আছে, তোকে কে বাড়াবাড়ি করতে বললো? কথা বুঝতে পারছেন না? আপনারা যদি ফুল বর্ষি পেয়ে যান, আসরে নামাজের সময় হয়ে গেছে, একা একা নামাজ পড়বেন, আসরে 4 রাকাত ফরজ, আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত। আপনি বলেন না 4 রাকাত পড়বো, হবে? তাহলে আল্লাহ রাসূলের রেখে যে একটা বাউন্ডারি আছে, তাহলে আপনি আপনার ইচ্ছায় চলতে পারেন না, শরিয়াত নিজের ইচ্ছায় চালাতে আপনি পারবেন না। কেন? এ পরিপূর্ণ দিন কমপ্লিট, এর মধ্যে আপনাকে আমাকে জীবন যাপন করতে হবে, তবে আল্লাহ রাসূলকে পাবো, দয়ার জান্নাত নসিব হবে। যদি বলুন এই খারাপ নিচ্ছেন নাকি? আমরা তো সব কম বেশি চিটিং বাজ বসে আছি। কি বাজ? আমাকে হাত হাত করবেন না, তাই তো নাকি? কি বসে আছি আমরা কম বেশি? সবাই নয়, কম বেশি বলছি, বুঝবেন, ভুল বুঝবেন না। কম বেশি এটা আমি বলছি না, কে বলছে ভাই? মিলান দেখেন, এটা আমি বলছি কিনা? এই রাগ হচ্ছে নাকি গো? এই কাঁধে কাঁধে রাগ হচ্ছে, তারা তাকবীর দেন, নারে তাকবীর। তো সবাই তো রাগ হচ্ছে। আচ্ছা, ঝোঁকে হয়ে যাচ্ছে, তার মানে কি আপনাদের দেহটা এখানে রুকুন মক্কাশিম নাকি গো? সব মন মক্কাশিম চলে গেছে নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। এটা বলবো না, বলবো না, অসুবিধা হচ্ছে নাকি? ঘটনা বলবো, ঘটনা বলবো না, এটা যেটা করছি করবো যে ঝেড়ে বলি। কেন? ঘটনা শুনেছেন তো মুখস্থ করে ফেলেছে। ভালো করে বুঝবেন, চিটিং বাজ আমি বলছি না, আমার আল্লাহ আমার নবীকে বলছে, ভালো করে বুঝবেন। দুটো জিনিস নিয়ে যান, কাজ হবে। আমার আল্লাহ আমার নবীকে বলছে, হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাবার পূর্বে আমি বহু নবী রাসূলকে পাঠিয়েছিলাম, ভালো করে শুনবেন, এবং অন্যান্য নবীর উম্মতদের এক একটা কওমকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। আমার রাসূলুল্লাহ বলছে আল্লাহ কেন করেছিলেন? আমার আল্লাহ তখন বলছে, হাবিব সেই সমস্ত নবীর উম্মতেরা সেই সমস্ত নবীদের সাথে গাদ্দারি করেছিল, চিটিংবাজি করেছিল, ধোঁকাবাজি করেছিল, অস্বীকার করেছিল। আমি আল্লাহ তখন সহ্য করতে পারলাম না, আমি আল্লাহ তখন তাদের করে ধ্বংস করেছিলাম আগুনের বৃষ্টি দিয়ে। আকাশ থেকে কিসের বৃষ্টি দিয়ে? আগুনের বৃষ্টি দিয়ে, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি, কারণ জানেন আমি আপনার উম্মতদের করে ধ্বংস করব। আপনার উম্মত বলতে কারা? আমরা। তখন আমার রাসূল বলছে, আল্লাহ আপনি আমার উম্মতদের করে ধ্বংস কেন করবেন? তখন আমার আল্লাহ বলছে, হ্যাঁ আমার হাবিব আপনার উম্মতদের করে আমি আল্লাহ ধ্বংস করব যখন আপনার উম্মতেরা যখন আপনার সাথে গাদ্দারি করবে, আপনার সাথে চিটিংবাজি করবে, আপনাকে অস্বীকার করবে, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারবো না। তবে হ্যাঁ, অন্যান্য নবীদের উম্মতদের ঘরে আগুনের বৃষ্টিতে ধ্বংস করেছি, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে। আপনার উম্মতদের ঘরে আগুনের বৃষ্টিতে ধ্বংস করব না, ঝড় দিয়ে, ভূমিকম্প দিয়ে করব না। আপনার উম্মতরা যখন আপনার সাথে চিটিংবাজি করবে, আপনাকে অস্বীকার করবে, আমি আল্লাহ তখন আপনার উম্মতদের ঘরে ধ্বংস করব তাদের যুগে জালেম বাদশা পাঠিয়ে। কে বলেছে কথাটা? আজকে অঙ্ক মিলেছে না মেলেনি? কথা বলছেন না কেন? তাহলে এর জন্য বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে আমরা কি করছি? তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কি করছি? ব্যাস অঙ্ক মিলে গেছে। একটা হাদিস থেকে ব্যাখ্যা দিই, আমরা রাসূলুল্লাহর সাথে চিটিংবাজি করছি কি দেখেন। আগেকার যুগে বাপ বেটার সাথে চিটিংবাজি করতে, বেটা বাপের সাথে করতে, পাড়া প্রতিবেশীর সাথে চিটিংবাজি করতে। আজকাল তো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে চিটিংবাজি চালু করছি। একদিন আল্লাহ রাসূল সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করছেন, ওয়াজ করছেন, করতে করতে আমার রাসূল একটা হাদিস বললেন, যে হাদিসটা বুখারী শরীফে এসেছে। আল্লাহ রাসূল কি বললেন? قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اتاني دخل الجنه ومن عصاني فقد ورع البخاري
ও ভাইজানেরা, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার দিকে মনটা একটু দেন, আমি আপনাদের অনেক কি বলতে চাইছি, হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের নিয়ে আলোচনা করতে করতে এমন সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই কথাটা যখন আমার রাসূলুল্লাহ বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ সামনে সাহাবা হুজুরা বড় খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, আপনার সমস্ত উম্মতদের ঘরে আল্লাহ জান্নাত দেবে, এর থেকে বড় আনন্দের কথা আর কিছু হতে পারে না। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক আমার সমস্ত উম্মতদের ঘরে দয়া জান্নাত দেবে, কিন্তু আমার সাহাবারা সমস্ত উম্মতদের মধ্যে থেকে আমার আল্লাহ পাক এক ভাগকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আল্লাহ রাসূল বললেন সমস্ত উম্মতদের ঘরে জান্নাত দেবে, আবার সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ কোথায় দেবে? জাহান্নাম। এই এক ভাগের মধ্যে আমরা পড়ছি কিভাবে দেখার আছে। সাহাবা হুজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে দেন, হুজুর maaf করে দেন, আপনার সমস্ত উম্মতদের মধ্যে থেকে এক ভাগকে আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক ভাগ আর একবার আপনি আমাদের ঘরে বলেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, এক ভাগ হলো অন্য কেউ নয়, এক ভাগ হলো যারা আমি রাসূলুল্লাহকে অস্বীকার করে নেবে। ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বলছে যে এক ভাগকে আল্লাহ জাহান্নামে দেবে, কাদের ঘরে? যারা আমাকে কি করবে? আমাকে অস্বীকার করবে। এবার আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূল বলছে যারা নবী পাককে অস্বীকার করবে তাদের ঘরে আল্লাহ জাহান্নামে দেবে, বাকি সবাইকে কোথায় দেবে? জান্নাত। এখানে আপনারা যে কজন বসে আছেন, আপনারা কেমন নবী পাককে অস্বীকার করেন? চুপ করে থাকবেন না, আল্লাহ দেখতে পাবেন। সবাই বলেন, মুখ খোলেন, আপনারা কেমন নবী পাককে অস্বীকার করেন? করেন না। তার মানে আপনারা সবাই জান্নাতি হিসাব। ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা দোকানদার দেখবেন নিজের জিনিসকে খারাপ বলে না, আর মানুষের স্বভাব হলো দেখবেন এই চোখলে সবাই দোষ ধরে, নিজের দোষ দেখে না। কথা ঠিক না বেটে? ভাইজান খারাপ নেবেন না। আমি আপনাদের ঘরে জিজ্ঞাসা করলাম, আপনারা কি আমার রাসূলুল্লাহকে অস্বীকার করেন? আপনারা সবাই বললেন না, করে না। আল্লাহ রাসূল যখন বললেন আমাকে যারা অস্বীকার করবে আল্লাহ পাক তাদের ঘরে জাহান্নামের মধ্যে দেবে, সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করে দেন, আপনার উম্মতেরা আপনাকে অস্বীকার করবে। আমার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আমাকে অস্বীকার করবে। আমার রাসূলুল্লাহকে সাহাবা হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? অস্বীকার বলতে আপনি কি বলতে চাইছেন? একটু আপনি আমাদের ঘরে ক্লিয়ার করে বলে দেন। ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো শোনো, অস্বীকার বলতে যাদের মধ্যে আমি রাসূলুল্লাহর সুন্নাত নাই, তারা যেন আমি রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। যাদের মধ্যে কি নাই? আল্লাহ রাসূল বলছে যাদের মধ্যে আমার কি নাই? সুন্নাত নাই, তারা যেন আমাকে কি করলো? অস্বীকার। এবার পয়েন্টে আসেন, ভালো করে বোঝেন, জলসাটা হচ্ছে বোঝার জিনিস, খালি এক কানে শুনবেন চলে যাবেন হবে না। আল্লাহ রাসূল বলছে যারা আমার সুন্নাতকে অস্বীকার, যাদের মধ্যে নাই তারা আমাকে অস্বীকার করলো। সুন্নাতটা কি ভাই? না বলতে দেন, খালি তো আপনার এবার আমাকে বলতে দেন। সুন্নাত বাংলা কথা যেটা বললে আপনারা বুঝে নেবেন। আল্লাহ রাসূল 63 বছর আমাদের কাছে ছিলেন। কত বছর? 63 বছর। এই 63 বছর আমার রাসূলুল্লাহর কওল, ফেল, তাকরীর তিনটা হচ্ছে হাদিস। রাসূলুল্লাহর কওল, ফেল, তাকরীর তিনটা কি? হাদিস। সুন্নাত বললে যেটা আপনারা এক বাক্যে বুঝবেন, আমার রাসূলুল্লাহ যেটা করলেন এবং আমাদের ঘরে করতে বললেন, আমাদের জন্য সেটা করা সুন্নাত। ক্লিয়ার? আমার রাসূলুল্লাহ যেটা করলেন, আমাদের ঘরে করতে বললেন, সেটা আমাদের জন্য করা কি? সুন্নাত।
এবার বলেন আমার রাসূলুল্লাহ 63 বছরের মধ্যে সবথেকে বেশি করেছিলেন এবং আমাদের ঘরে বারবার 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 করতে বললেন, এক নম্বর সেটা কি? সবাই জোরে বলেন, আরো জোরে বলেন, আমি একটু কানে কম শুনছি, জোরে বলেন। নামাজ। টনটনে আপনাদের জ্ঞান আছে না? মানে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল যেটা করেছেন বারবার করতে বলেছেন, আমাদের জন্য সেটা করা হলো সুন্নাত। আর তার মধ্যে সবথেকে আমার রাসূলুল্লাহ সবথেকে বেশি তাগিদ দিয়েছে যেটা সালাত, অর্থাৎ নামাজ নামাজ নামাজ। খোদার কসম বলছি, এবার শোনেন। এই কোথায় যাচ্ছ? এই শুনছেন? বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে, এই শোনেন, কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আপনার ভাই আল্লাহর কাছে নালিশ করবে কি জানি না, আপনার পাড়া প্রতিবেশী আপনার বিরুদ্ধে নালিশ করবে কি জানি না, কিন্তু এটা আমার বিশ্বাস প্রত্যেকটা গ্রামের মসজিদগুলো আল্লাহকে বলবো, আল্লাহ এদের ঘরে জান্নাত দেবেন না। কথা বুঝতে পারছেন না? মসজিদকে আল্লাহ বলবে কেন রে, এটা কোন গ্রাম? বেলতাকে গ্রামে বলবে, এই কেন রে বেলতার মানুষরা, তুই মাটির মসজিদ ছিলিস, আমার ঘর হিসাবে তোকে পাকা করেছে, মার্বেল বসিয়েছে, পাকা খুলে এসি লাগিয়েছে, আর তুই এ ধর জান্নাতে যেতে মানা করছিস কেন? মসজিদের জুবান আল্লাহ খুলে দেবে, তখন মসজিদ আল্লাহকে বলবো, আল্লাহ এরা আপনার ঘর হিসাবে আমাকে সুন্দর করে বানিয়েছিল, একতলার জায়গায় দুতলা করেছিল আল্লাহ, কিন্তু এরা আমাকে খোরাক দেয়নি। খোরাক বলতে কি? নামাজি মুসল্লি। আপনি বাজার থেকে একটা পাখি কিনালেন, টিয়া পাখি, একটা খাঁচার মধ্যে ভালো খাঁচায় রেখে দিলেন, রেখে দিয়ে যদি আপনি সেই পাখিটাকে খেতে যদি না দেন, পাখিটা বাঁচবে? কষ্ট পাবে না? এই মসজিদটা আপনি আপনার অর্থ দিয়ে করলেন, আল্লাহ পাক করিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওকে খোরাক আপনারা দিচ্ছেন না, মসজিদগুলোকে আপনারা শহীদ করছেন সব। মসজিদের গলায় ছুরি চালাচ্ছেন আপনারা। আজকে ফিলিস্তিনের মসজিদে আকসার উপর হামলা হচ্ছে, আমরা এখানে প্রতিবাদ করছি, এটা আমাদের ঈমানের দায়িত্ব। কিন্তু আমি মাহাতা বলতে চাই, ওখানকার মুসলমানরা দেখেন মসজিদকে বাঁচাবার জন্য কিভাবে লড়াই করছে। সেইবার দেখছিলাম ফেসবুকে একটা বাপ একটা মানুষ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করছে, মিষ্টি বিলাচ্ছে, প্রশ্ন করছে যে কিভাবে মিষ্টি দিচ্ছেন। তখন ওই ব্যক্তি বলছে, আমার 4টে ছেলে। কটা ছেলে? 4টে ছেলের মধ্যে 3টে মসজিদ আকসার জন্য শহীদ হয়ে গেছে। আমি এই খুশিতে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার 4টে ছেলের মধ্যে 3টে ছেলেকে আপনার মসজিদ আকসার জন্য শহীদ করেছে আল্লাহ, সেই শহীদের বাপ আমি। তারা মসজিদের জন্য জীবন দিচ্ছে, আপনি আপনার পাশের ঘরের মসজিদটাকে আপনি শহীদ করছেন নিজে। বিশ্বাস করেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা গ্রামে মসজিদগুলো আল্লাহ। এই খারাপ লিখছেন বলছি বলে, হ্যাঁ আপনাদের গ্রামে মসজিদে যে যার গ্রামে মসজিদগুলো আপনারা বলেন, জুম্মার দিন মুসল্লি যেভাবে হয় শুক্রবারে, অন্য 6 দিন 4 ওয়াক্ত সে মুসল্লি হয়। এই কথা বলছেন না কেন? আমাদের তাকান, আমি কি বলছি শুনবেন। 6 দিন 4 ওয়াক্ত 3 শ্রেণী 3 ধরনের ব্যক্তিরা নামাজ পড়ে না। কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে যারা মারা যায় কবরে চলে গেছে তারা মসজিদে আসে না। দ্বিতীয় হচ্ছে যারা বেধর্মী তারা মসজিদে আসে না। তৃতীয় হচ্ছে যারা পাগল তারা মসজিদে আসে না। তাহলে 6 দিন 4 ওয়াক্ত যারা আসলো না, জুম্মার দিন যারা হাজির হলো, তারা কি 3টার মধ্যে একটা? হয় কবরে ছিল, আল্লাহ পাক বলল যা জুম্মার দিন ছাড় দিচ্ছি যা। পাগল হয়ে রাস্তায় ঘুরছিল, যা আজকে দিনটা ভালো করলাম জুম্মার নামাজটা পড়াই। এতদিন বেধর্মী ছিল, জুম্মার দিনটা যে খালি আল্লাহ পাক মুসলমান করে দিল নাকি? এই কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, নামাজটা আমরা এমন করে ফেলেছি যেন 2 রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে জুম্মার দিনে ডিগবাজিকে বাইরে পড়লে বাঁচি। বিশ্বাস করেন এক ওয়াক্ত কিতাবের মধ্যে পাওয়া যায়, এক ওয়াক্ত যদি ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয়, 80 হুব্বা অর্থাৎ 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে এক ওয়াক্তের জন্য। তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত, অন্যদিন বাদ দেন। আজকে ঈশান নামাজটা অনেকে পড়েন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন আপনাকে, 7ই পৌষ
24শে ডিসেম্বর তোদের গ্রামে জলসা হয়েছিল কুরপর শরীফ থেকে, আমার কথা নাম ধরে বলবে জাল ও এসেছিল, তোরা জলসায় বসেছিস কিনা আল্লাহ এটা জিজ্ঞাসা করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওই দিন মাহফিলে বসার আগে ঈশান নামাজটা পড়েছিলিস কি বল। কেন আমাদের রাত 2:30টার সময় কোচি হলে ইমাম সাহেবের ঘাড় ধরে নিয়ে আজানটা দেবেন, চলে ইমাম সাহেব ঘুম দিতে, আর ওই আজান যখন হচ্ছে মসজিদের পাশে, মসজিদে পাশ থেকে কিছু ছেলে, কিছু বুড়ো, কিছু ঢেঁড়ো পালায়, ক্লাব ঘরে আজান হচ্ছে, ক্লাব ঘরে ক্যারাম বোর্ড খেলছে, হ্যাঁ চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে, সানে ঘাটে পুকুর পাড়ে গল্প করে, আছে না নাই? তাহলে 1 নম্বর যাদের মধ্যে নামাজ নয়, বাংলা কথা পরিষ্কার বলে যাচ্ছি, তাদের জীবনে দাওয়াত করেন না করেন যায় আসে না। 1 নম্বর যারা নামাজ পড়েন না তারা কিন্তু আমার রাসূলুল্লাহকে কি করলেন, কি করলেন? অস্বীকার করলেন, নবী পাককে অস্বীকার করলেন। কারণ আল্লাহ রাসূল বলছে যাদের মধ্যে সুন্নাত নাই আমার, তারা আমাকে অস্বীকার করলো। তার রাসূলুল্লাহ বলছে আমি যেটা করলাম, করতে বললাম, সেটা তোমাদের জন্য সুন্নাত। তাহলে সবথেকে বড় সুন্নাত হচ্ছে আমাদের জন্য আগে 5 ওয়াক্ত নামাজ পড়া। মসজিদগুলো আছে কাঁচে, জোহরের বেলা যদি 10 জন হয়, আসরের বেলা দেখে 8 জন, ফজরের বেলা ইমাম সাহেব একা নামাজ পড়ার নিক্ষেত্রে হয়। গ্রামের লোক সব মরে গেল নাকি সব? হ্যাঁ, আবার 10 জনের মধ্যে দেখবেন 7টা দেখবেন বুড়ো মানুষ, আবার 7 জনের মধ্যে 4 জন চেয়ার নিয়ে বসে আছে মসজিদে। মুফতি আজম মেজলা হুজুর একটা কথা বলতেন, আমার মেজি নানা জান হুরফাজ ইবনে সুয়া আছে, জওয়ানি মে তওবা করনা কুয়াতে পায়গম্বারি, ফারসি কথা এটা। জওয়ানি মে তওবা করনা কুয়াতে পায়গম্বারি, জওয়ানি অবস্থায় তওবা করা হচ্ছে পায়গম্বরদের সমতুল্য আল্লাহ নেকি দিয়ে দেয়। যদি বলেন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই 60 বছর যখন তোর বয়স হয়েছিল বাজারে যেতে পারি তখন তো মসজিদে এসেছিস, আল্লাহ এটা বলবেন। আল্লাহ বলবে তোর যখন 18 বছর, 24 বছর, 25 বছর, 30 বছর বয়স ছিল তখন তুই মসজিদে ছিলিস না ক্লাব ঘরে বসেছিলিস? এর উত্তরটা দে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, আপনাদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে বলে আমি মাহাতা বলে যাই। যাদের মধ্যে নামাজ নাই তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ভাইজান, ভাইজান এটা আমি অস্বীকার করব না। আপনাদের গ্রামে নামাজি আছে, কিন্তু দেখবেন ভাইজান কত বছর বয়স, 60 বছর বয়স, কত বছর বয়স, 70 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স হয়েছে, নামাজি দাঁড়িয়েছে আল্লাহু আকবার বলে, নামাজে দাঁড়িয়েছে, ডান দিক বাঁ দিক উপর দিক চারিদিকে তাকাই না, তাকাই না, আছে না নাই? কবে শিখবেন? কবে? একটা পা তো কবরে চলে গেছে অলরেডি। বলেন আপনি ব্যবসা করছেন, কিভাবে ব্যবসাটা উন্নতি করবেন, বড় বড় ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন, চাষবাস করছেন, সারের দোকানে যে আলোচনা করছেন, কোন সারটা দিলে মানে ফসলে পোকা ধরবে না, সারের দোকানে আলোচনা করছেন। আর নামাজটা কিভাবে পড়বো, আল্লাহ রাসূলকে কিভাবে পাবো, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব জিজ্ঞাসা করেছেন? আল্লাহু আকবার। ডান দিকে দেখছে, বাঁ দিকে দেখছে, আছে না নাই? মরার ভয়টা একদম উঠে গেল আমাদের। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, নামাজটা আমাদের মধ্যে ওই রকম নামাজ পড়তে হবে যেমনটি নামাজ পড়েছিল আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী ভাইজান। একটা ছোট্ট কথা বলে, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আলীকে 70 একটা তীর ছুঁড়েছে ভাইজান, যে তার তীরটা এসে হযরত আলীর পায়ের উপর থেকে উপর হয়ে গিয়েছে। হযরত আলীর পা থেকে সাহাবা হুজুরা তীরটা বার করতে যাবে, হযরত আলী কিন্তু তীরটা বার করতে দিচ্ছে না। কেন না এত জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে ভাইজান। ও ভাইজানেরা, সাহাবা হুজুরা চিন্তা করছে হযরত আলীর পা থেকে তীরটা বার করতে গেলে কখন তীরটা বার করা যায়। এমন সময় একটা সাহাবা বললেন, হযরত আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময়তে আমরা তীরটা বার করে নেব। কেননা আলী যখন নামাজে দাঁড়ায় দুনিয়ার কোনো চিন্তা থাকে না, দুনিয়ার কোনো ভাবনা থাকে না, কেবলমাত্র হযরত আলী যখন নামাজে দাঁড়ায়, হযরত আলী বলতে লেগেছে আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, কেবলমাত্র আমার চিন্তা আমার আল্লাহর সঙ্গে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা,
কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আলী যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা পিছন থেকে এসে তীরটা বার করে নিয়েছে। হযরত আলীর কোনো সারা শব্দ নাই। এমন সময় হযরত আলী নামাজটা শেষ করলেন, আসসালামু আলাইকুম বলে নামাজটা শেষ করলেন। নামাজটা শেষ করার পরে হযরত আলী দেখছে কিনা হযরত আলীর পিছনে রাসূলুল্লাহ সাহাবারা দাঁড়িয়ে আছে। হযরত আলী বলতে লেগেছে, আমি বুঝতে পেরেছি তোমরা আমার কাছে কেন দাঁড়িয়ে আছো, আমি বুঝতে পেরেছি তোমরা আমার কাছে কেন এসেছো, আমার পা থেকে তীরটা বার করার জন্য। কিন্তু আমি আলী তোমাদের ঘরে তীরটা বার করতে দেব না। কেননা তোমরা যখন তীরের মধ্যে হাত দাও আমার আরো ব্যথাটা বেড়ে যায়। ওই সময়তে রাসূলুল্লাহ সাহাবারা বলেছিলেন, ভাই আলী, ও ভাই আলী, আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হোক। কেননা আপনার পা থেকে তীরটা বার করে নিয়েছে, আপনার যারা পরিমাণ আপনার কোনো খেয়াল নাই। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান আজকাল দেখবেন আমরা নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবার পরে যত চিন্তা ভাবনা নামাজে দাঁড়াবার পরে চিন্তা হচ্ছে ও আমার থেকে টাকা পাবে, ওকে আমাকে টাকা দিতে হবে। নামাজে দাঁড়াবার পরে চিন্তা হচ্ছে কাল সকালে আপনাকে বাজার করতে হবে। যত চিন্তা ভাবনা হিসাব নিকাশ দেখবেন নামাজে এসে পৌঁছায়। কথা ঠিক না বেটে? যত চিন্তা ভাবনা নামাজ, তার আগে কোনো চিন্তা ভাবনা ছিল। ও ভাই জানেনা, অর্থাৎ পরিষ্কার বাংলা কথা বলতে চাই, যাদের মধ্যে নামাজ নাই তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ভাইজান জাহান্নাম বড় একটা কঠিন জায়গা। আপনাদের জানা আছে কি জানি না, হযরত জিবরাইল আমার রাসূলুল্লাহকে এক তারিখে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের গভীর হবে, জাহান্নামের উপর থেকে একটা বড় পাথর ছাড়া হবে। সেই পাথরটা জাহান্নামের তলায় যেতে 70টা বছর সময় লেগে যাবে। উপর থেকে একটা বড় পাথর ছাড়া হবে, জাহান্নামের তলায় যেতে কত বছর সময় লাগবে? 70 বছর। ভাইজান সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, মরণে আযাব থেকে যদি বাঁচতে চান, কবরে আযাব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি যে কোনো কাজ করেন না কেন ভাইজান, আপনি বলেন আমার আল্লাহ পাক আমাদের ঘরে এত মহব্বত করে, আমার আল্লাহ পাক বলে, বান্দারে তোরা যদি আমার সঙ্গে কথা বলতে চাস, বান্দা তোরা যদি আমার সঙ্গে দেখা করতে চাস, বান্দা তোরা নামাজে এসে দাঁড়িয়ে যা। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনি যখন আপনাদের গ্রামের মসজিদে দাঁড়িয়ে যান, আপনার দাঁড়ানোটা, আপনার নামাজটা, আপনার সেজদাটা আপনার গ্রামের মসজিদে হয় না। আপনার দাঁড়ানোটা, আপনার সেজদাটা কাবা ঘরের সামনে হয় না। আপনি যখন সেজদা করেন, আপনি যখন দাঁড়িয়ে যান, আপনার দাঁড়ানোটা আমার আল্লাহর সামনে, আপনার সেজদাটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে হতে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমি আপনাদের ঘরে জোরহাত করে বলে যাই, খোদার কসম করে আপনাদের ঘরে বলে যাই, বিশ্বাস করেন নামাজ পড়বেন আপনার মনে শান্তি থাকবে, নামাজ পড়বেন আপনার আয় উন্নতিতে আল্লাহ বরকত দেবে, নামাজ পড়বেন আল্লাহ পাক আপনার উপরে খুশি থাকবে, নামাজ পড়বেন আমার রাসূলুল্লাহ আপনার প্রতি খুশি হবে। নামাজ পড়লে আমার আল্লাহ রাসূল যখন আপনার আমার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে আমাকে দয়ার জান্নাত নসিব করে দেবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, এটা মাথায় রাখবেন, কোনো পথ নাই। জোরহাত করে বলে যাচ্ছি, আমার কর্তব্য বলে যাচ্ছি। এবার আপনি করবেন না করবেন, আপনি আপনার কবরে জবাব দেবেন, আমি মাহাতাম, আমি আমার কবরে জবাব দেব, কেউ কারো কবরে যাবে। তাহলে 1 নম্বর বাংলা কথা, যাদের মধ্যে নামাজ নাই তারা কিন্তু আমার রাসূলুল্লাহকে কি করলো? অস্বীকার করলো। 2 নম্বর দেখেন, আমাদের গামাই ঘা বছরে 1 মাস আল্লাহ পাক রোজাকে কি করলো? ফরজ করলো। এই রোজার মাসে দেখবেন কিছু দোকান কাটা আছে, 1 কান কাটা না, ক কান কাটা বললাম? হ্যাঁ, 1 কান কাটা হলে লজ্জায় তো একটু লুকিয়ে থাকে। যারা একদম দোকান কাটা থাকে লজ্জা থাকে। কিছু দোকান কাটা আছে দেখবেন রোজার মাসে রোজা রাখেন, দিনের বেলায় ষাঁড় পেটে খায়। কি পেটে খায়? ষাঁড় পেটে খায় দিনের বেলা। আবার বলে পেটের গ্যাসের প্রবলেম। আর চায়ের দোকানে যে বলছে এই চায়ে তো দুধটা বেশি করে দিনা, বলছে জান বাঁচানো ফরজ, মরে যা,
বিশ্বাস করেন রোজা রেখে যদি মরে যায় আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে দয়া জান্নাত দেবে। যদি বলেন কি ভুল বলছি? হ্যাঁ, চালাকি, কোন চালাকি, কোন কারিগরি আমার আল্লাহর কাছে চলবে। কিসের বাহাদুরি দেখাবেন? আপনি ভাবছেন আমি ডন? শোনেন, আল্লাহ পাকের কাছে কোন অহংকার তাকাব্বুরি পছন্দ? কথা বলেন, হ্যাঁ, কোন অহংকার তাকাব্বুরি পছন্দ না। আপনি মনে করবেন আপনি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আপনি টাকা রেখে দেন, একটা হাতের ফুসকুড়ি টাকা করতে পারেন না। আপনি কোটি কোটি টাকার মালিক, আমার আল্লাহ পাক যদি মনে করে হাতে একটা ঘা দেবে, কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে, হাতের ঘা ভালো হবে না। কিসের অহংকার দেখাবেন? গায়ের জোর, একা 5 জনকে শুইয়ে দেবেন। আল্লাহ যদি মনে করে এমন একটা রূপ দেবে, বিছানায় শুয়ে সে পিচ্ছাপ করাবে। ভুল বলছি? হ্যাঁ, কিসের অহংকার দেখাবেন? পণ্ডিত, বড় আলেম, মাওলানা, হাফেজ, কারি, ডাক্তার, মাস্টার, উকিল রেখে দেন, মাথার একটা মেমোরি আছে। কি আছে? মেমোরিটা আল্লাহ খারাপ করে দেবে। পরের দিন দেখবেন রাস্তায় ও দেখবেন ন্যাংটো হয়ে ঘুরছে। অহংকার, এই সম্পদটা কেবলমাত্র আমার আল্লাহর। যদি বলেন আরেকটু যদি বলা যাবে না? আমরা সব বসে আছি সব ম্যাথর। কি বসে আছি বললাম? লজ্জা লাগছে? ম্যাথরদের কাজ কর, কাজ কি? ম্যাথরদের কাজ কি? মহিলা আমরা সকালবেলা যে যা ছুচাই না, ছুচাই না, কথা বলছে না কেন? যে কোটিপতি ভারতের প্রধানমন্ত্রী নিজে নিজে ছুচায়, মুখ্যমন্ত্রী ছুচায়, আমি পীরের আওলাদ আমি ছুচাই, আপনি ছুচাই। হয়তো ম্যাথর উপর আল্লাহ পাঠালো, আবার তোদের কিসে ঘামান্ডা এত? কথা ঠিক না বেটি? আপনি হতে পারেন 50 বিঘা জমির মালিক, হতে পারেন 100 বিঘা জমির মালিক সাহেব। আপনি মরে গেলে আপনার জন্য 3.5 হাত ভাই 1.5 হাত, আর একটা ভ্যান চালক, ভিখারির বাচ্চা, ভিখারি যার 1 কাটা জায়গা নাই, 100 জায়গা নাই, ওর জন্য 3.5 হাত ভাই 1.5 হাত। পার্থক্য কোথায়? আপনার মধ্যে যদি আমলের জিন্দেগি থাকে, কবরের মধ্যে চোখটা খুলবেন, যতদূর দৃষ্টি যাবে আমার আল্লাহ কবরটাকে ততদূর আপনার জন্য পুষাদা করে দেবে। যদি বলেন, যদি বলেন, আশ্চর্য! আমি মাহতাব, আমি পীরের আওলাদ, আমাকে দেখে ইরাকে সালাম দেবে। শরিয়াতে এটা জানি না। শরিয়াত বলছে কি? শরিয়াতের হুকুম হচ্ছে আপনি 4 চাকায় যাচ্ছে, ভালো করে শুনেন, আর একদিন বাইক করে যাচ্ছে। কিসে? মোটরসাইকেলে। যে 4 চাকা করে যাচ্ছে সে বাইকওয়ালাকে আগে সালাম দেয়, নিজের নফসটাকে, অহংকারটাকে দমিয়ে দেয়। একজন বাইক করে যাচ্ছে, একজন সাইকেল করে যাচ্ছে, সালামটা আগে দেবে বাইকওয়ালা সাইকেলওয়ালাকে, কারণ তুমি বাইক আছো, অহংকারটা মিটিয়ে দাও তোমার। একজন সাইকেল করে যাচ্ছে, একজন পায়ে হেঁটে যাচ্ছে, সাইকেলওয়ালা পায়ওয়ালা হাঁটনেওয়ালাকে আগে সালাম দেবে, কারণ তুমি তো অহংকারটাকে মিটিয়ে দাও। এখন আমি গ্রামের নেতা, আমাকে ওরা সালাম দেবে। আরে নেতা কেতা যেই হন না কেন, মরে যাবার পরে নাকে যদি মাছি বসে তার আবার ক্ষমতা জান না, তাদের আবার কিছু দাদাগিরি। এই কথা ভুল বলছি নাকি? ঠিক? আমার আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিতে সবচেয়ে প্রিয় কোন ব্যক্তিটা? যে ব্যক্তি সব থেকে নিজেকে ছোট মনে করে। যদি বলা যাবে না? একটু যদি বলেন। তাহলে যাদের মধ্যে রোজা নাই তারাও কিন্তু নেই পাকি কি করলো? অস্বীকার করলো। 3 নম্বর বলবো না, বলবো না, অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, এটা বললাম একটু বেশি গায়ে লাগে, বলবো? তাকবীর দেন, নারে তাকবীর। তার মানে রাগ করেছেন তাই নাকি? জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না। আপনাদের ঘরে বলে যাই, শোনেন শোনেন, অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিল, যাদের মধ্যে রোজা নাই তারা আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ও ভাইয়েরা, নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ। আপনাদের ঘরে আমি মাহতাব জিজ্ঞাসা করতে চাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পাশাপাশি আপনার আমার মাটাকে, আপনার আমার বোনটাকে, আপনার আমার মেয়েটাকে, আপনার আমার বউটাকে পর্দার মধ্যে রাখা কি? জোরে কর না কেন? আজকাল এবার বলেন কত বড় চিটিংবাজ আমরা দেখেন, কত বড় চিটিংবাজ দেখেন। এবার
আপনাদের এখানে, আপনাদের গ্রামে যখন এসছে আপনাদের এখানে বলি, আপনাদের এখানে যদি কেউ মারা যায়, মারা যাবার পরে খাটিয়াটা যখন বাইরে নিয়ে আসে, মহিলা যখন মহিলাকে মারা যায় জানাজার জন্য যখন খাটিয়াটা বাইরে নিয়ে আসেন, খাটিয়ার উপরে কিছু চাপা দেন, দোয়া করে দেবো নাকি বলছেন নাকি, কি চাপা দেন? কেন দেন? চাদরটা বা কেন দেন? চাদর বলেন, বেড কভার বলেন, একটা কিছু দেন, কেন দেন? পিছনে রাগ হচ্ছে নাকি? কেন দেন যেটা বলেন? আমি কানটা আবার কাচ্ছি, কেন দেন? পর্দা। ও, মরে যাওয়ার পরে টনটনে জ্ঞান আছে বলে, আপনার মধ্যে তাহলে শরিয়াতের জ্ঞান আছে। এটা বলবো না যে আপনি শরিয়াতে আপনার জ্ঞান নাই, যেহেতু আপনার মধ্যে শরিয়াতের জ্ঞান আছে এই জন্য মরে যাওয়ার পরে খাটিয়াটা বার করবেন, তার আগে আপনি পর্দা দিচ্ছেন, উপরে বেড কভার দিচ্ছেন বা কোন একটা কাপড় দিচ্ছেন। কিন্তু আমি মাহাতা বলতে চাই, আপনার মাটা, আপনার বোনটা, আপনার মেয়েটা, আপনার বউটা যখন জীবিত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আপনি কোনদিন পর্দা কথা বলেছেন? যেটা বলেন না কেন? বিশ্বাস করেন এটা আমার কথা নয়, যে কোনো দলের যে কোনো মুফতিতে ফতোয়া নেবেন, একটা মেয়ে যদি পর্দা না করে জাহান্নামে যায়, মাইকের আওয়াজ মা বোনেদের কানে যাচ্ছে, ভালো করে শোনেন, খারাপ নেবেন না, ভালোর জন্য বলে যায়। একটা মহিলা পর্দা না করে যদি মারা যায়, 4টে ছেলেকে, অন্য জায়গায় বলা হয়েছে 3টে ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। 3টে ছেলেকে, 1 নম্বর বাপ, এখানে বাপ বসে আছেন, 2 নম্বর বড় ভাই বসে আছেন, 3 নম্বর স্বামী এখানে বসে আছেন, 4 নম্বর একটা অন্য হাদিসে রিওয়ায়েতে এসেছে বড় ছেলে। তাহলে এখানে সবাই বসে আছে কম বেশি। এই কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? তেল একটু যদি আমি তেল মাখিয়ে ওয়াজ করি, গতবার হয়তো বলে ভাইজানকে লিয়ে আয়, কিন্তু না, আমি হক কথা যদি না বলি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে বোবা শয়তান করে দেন। তাহলে বলুন, মরার পরে যে আপনি খাটিয়ার উপর চাপা দিচ্ছেন, তাহলে এটা আল্লাহর সাথে চালাকি করা হলো না? কথা বলে, কি আশ্চর্য! আমি অবাক হয়ে যাচ্ছি, যত দিন যাচ্ছে মেয়েগুলো বিবাহ হয়ে যাচ্ছে, আমরা মডার্ন সাজাচ্ছি। মডার্ন কি সাজাচ্ছি বলছি? মডার্ন হচ্ছে। এই জন্য আজকাল আমাদের অনেকে বাপেদের কপালে ভাত জোটে না। আমাদের কাছে অনেকে যে ভাইজান আমার ছেলে ভাত দেয়নি, কেন? আমার ছেলে আমাকে মেরেছে। এর জন্য ছেলে তো দায়ী, অবশ্যই দায়ী। যদি কোনো ছেলে যদি মা বাপের উপরে কথা বলাতে দূর কি বাত, হাদিস পাকে এসেছে, আমার রাসূলুল্লাহ বলছে এবং কোরআনের আয়াতে এসেছে, যদি কোনো ছেলে মা বাপকে মারা তো দূর কি বাত, যদি কোনো ছেলে মা বাপ একবার যদি করে ওঠে, আমার আল্লাহ পাক ওর জীবন আমলটাকে কি করবে? বরবাদ করে দেবে। কিন্তু এর জন্য আপনিও কিছুটা দায়ী আছেন। আপনার যখন ছোট ছেলে, আপনি ওর মধ্যে শরিয়াতে শিক্ষা দিলেন। আগে আপনার বাপ, আপনার দাদু ঈদের সময় যখন কাপড় কিনে আনতো, যদি জামাটা ছিঁড়া হতো কি করতে ভাই? দোকানদারকে যে কি করতো? পাল্টে দাও, ফিরে দাও। আর এখন আমাদের কিছু বাপ আছে, বাচ্চা ছেলেগুলোকে পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে দিচ্ছে। আবার শুনেছি নাকি ওই প্যান্টের দাম বেশি। হ্যাঁ, রোজার সময় রোজা রেখে 27 রোজায় ছেলের হাত ধরে সেলুনে যে বলছে, এই সেলুনে দেখবেন আজকাল দেখবেন ক্যাটলগ রাখা আছে, বিভিন্ন রকম চুলের কাটিং। সেলুনওয়ালাকে যে ছেলে হাত ধরে বলছে, আমার ছেলের চুলের কাটিংটা এই বাদর মার্কাটা করে দাও। একটা ছেলের মাথা চুলের কাটিং যেন মনে হচ্ছে মাথা দিয়ে ইঁদুর ঘুরেছে, ইঁদুর। তাহলে বলে ওই ছেলেটা বড় হলে বাপকে ভাত দেবে এই আশা করলে হবে? বড় করছো আলহামদুলিল্লাহ, হ্যাঁ বড় করে দিচ্ছ। তোমার ছেলে কত বছর? 18 বছর হয়ে গেছে, কিন্তু তোমার ছেলেটার মধ্যে শরিয়াতের শিক্ষা তুমি দিলে না। বাপের সাথে কিভাবে কথা বলতে হবে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, এই শরিয়াতের শিক্ষা না দিবার কারণে মরে গেলে কবরটা দিয়ে আসবে, জীবনে আপনার কবরের কাছে আর জিয়ারত করতে যাবে না। হুজুর আনবেন, তবে দোয়া করাবেন। আপনি আপনার ছেলেটাকে যোগ্য করেন, আলেম করেন, হাফেজ করেন। হারে হাফেজ করতে পারেন না, আলেম করতে পারেন না, কমসে কম ওর মধ্যে শরিয়াতের শিক্ষাটা দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনার ছেলে যদি সৎ হয়,
আপনি মারা গেছেন, যদি কোনো সৎ ছেলে জুম্মার নামাজ পড়ে শুক্রবারে বাপ মায়ের কবরের কাছে সূরা ফাতিহা পড়ে আল্লাহর দরবারে দোয়া চায়, যদি কবরে আযাব হয়ে থাকে বাপের, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক কবরে আযাবটাকে 40 দিন maaf করে দেয়। যদি বলেন আমি দোয়া চাইবো maaf হবে, কোনো গ্যারান্টি নাই। আপনার ছেলের চোখ দিয়ে পানি বেরোনো মানে জানবেন এটা অরিজিনাল সোনা, আর আমরা দোয়া চাইছি চোখ দিয়ে পানি ফেলছি, এটা সিডি গোল্ড। কথা বুঝতে পারছেন না? মরে গেলে ফুল পথের হ্যালো মাহাতাব ভাই, আমার আব্বা জানেন তেল করে যে জানাজাটা পড়া, আমি জানাজা পড়াতে আসবো, চোখ দিয়ে বলবে এটি সিডি গোল্ড। আপনি যদি সত্যিকার আলেম হয়ে আপনার বাপের জন্য চোখটা পানি ফেলতেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিশ্বাস করেন বাপ মায়ের দোয়া যেমন ছেলেদের জন্য কারেন্টের মতো লাগে, ঠিক ছেলেদের দোয়া বাপ মায়ের জন্য কারেন্টের মতই কবুল আল্লাহ করে। যদি বলেন আরেকটু জোরে বলেন, জোরহাত করে বলে যাচ্ছি, আপনাদের ঘরটা আপনি আপনার ঘরটাকে পর্দা করান, আপনি আপনার মাটাকে, আপনি আপনার বোনটাকে, আপনি আপনার মেয়েটাকে, আপনি আপনার বউটাকে পর্দার মধ্যে রাখেন, দেখবেন আপনাদের ফুল গ্রামটা পর্দায় পরিণত হবে। কথা বুঝতে পারছেন না? ও আমার ভাইজানেরা জওয়ানেরা, খারাপ নেবেন না, ভুল বুঝবেন না। আপনাদের গ্রামে নামাজি পাওয়া যাবে, অস্বীকার আমি করব না। আপনাদের গ্রামে রোজাদার পাওয়া যাবে, অস্বীকার আমি করব না। আপনাদের গ্রামে হাজি পাওয়া যাবে, অস্বীকার করার জায়গা নাই। আপনাদের গ্রামে দাতা পাওয়া যাবে, অস্বীকার করার জায়গা নাই। কিন্তু ভাইজান আজকাল আমরা ঘরগুলোকে ফুটবল মাঠ করেছি, কথা ঠিক না বেটে? দুঃখের বিষয় কি জানেন, কিছু ভেড়া মার্কা স্বামী আছে। কি মার্কা? ভেড়া। ভেড়া মার্কা স্বামী আছে, নিজেদের বউয়েদের সাথে সেলফি ফটো তুলে আবার ফেসবুকে ছাড়ে, এটা আমার সঙ্গী। ছি ছি, বিহায়া, হ্যাঁ, নিলজ্জা। ও ভাইজান খারাপ নেবেন না, ভুল বুঝবেন না, আপনাদের ভালোর জন্য বলে গেলাম। আপনারা যদি নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না নিতে পারেন তাহলে আপনি নিজে নিজে দায়ী হবে। ব্যাপারটা কি জানেন, এর জন্য দায়ী তো আমরা কিছুটা আছি। নতুনে ন করা আর পুরনোতে ছ করা। নতুন বেলায় দেখবেন ওই যে লুজ দিয়ে দিয়েছেন, ব্যাস। আজকাল তো সব তো আমরা কম বেশি বিক্রি হয়ে গেছি। আজকাল তো ফোন না হলে বিয়ে করি না। ফোন আজকাল তো মেয়েদের বাপেদের গলায় পা না দিলে, সুদের পয়সা না খেলে তো বিয়ে হচ্ছে না। আর এর জন্য দায়ী আমরা আলেম আগে, হাফেজ আগে, যারা রেজিস্ট্রি করে আগে, তারপর শ্রোতারা। যদি আপনার ছেলের বেলায় পড়লেন যে বিয়ে পড়াবে, সে যদি বলে না আপনার ছেলের বিয়েতে পড় লিচ্ছেন, আমি বিয়ে পড়াবো না, ঠান্ডা হয়ে যাবে। যে রেজিস্ট্রি করে সে যদি বলে আপনার ছেলের বিয়েতে পড় লিচ্ছেন, আমি রেজিস্ট্রি করবো না, ঠান্ডা হয়ে যাবে। আপনার আমার মতো শ্রোতা যদি বলেন আপনার বিয়ের ছেলের বিয়েতে পড় লিচ্ছেন, আপনার বিয়েতে আমরা আপনার ছেলের বিয়েতে যে খাবো না, কি হবে? আমরা তো যে যার হালুয়া রুটি বুঝে নিচ্ছি। আমি চিন্তা করছি পড়িয়ে দেবো, মাল পাবো, ও চিন্তা করছে লিখে দেবো, মাল পাবো, আপনি চিন্তা করছে ঘপা ঘ খাবো, ব্যাস পেট ভরবে। খাপে খাপ আব্দুল্লাহর বাপ। এই কেউ আছে নাকি? খারাপ নেবেন না জানো না, বলা হতো জ্বালা। একবার দোষী বয়ান আল্লাহুম্মা আল্লাহুম্মা وعلى آل سيدنا গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলেরি মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া আর জোরে ইয়া রাসূলুল্লাহ।
সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? নবীজির ওই দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই তো আমি সাদা ফুলকে গেতে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে দিবে নারে দিবে। নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে, তাই তো আমি লাল ফুলকে গেতে করলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান যে কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে আপনাদের? কি বলছিলাম বলেন তো? বলছে আর কত লোভ, সন্ধ্যে থেকে রজ হচ্ছে, সন্ধ্যে থেকে নিয়ে যাওয়া যায়, যা বলছেন আপনি আপনি বলে চলে যান নাকি? নতুনে ন করা, পুরনোতে ছকরা, এর জন্য দায়ী তো আমরা। কথা বুঝতে পারছেন না? আমি আপনি আমার রস শুনলেন, শুনে ঘরে যায় তো বউকে বললেন এই যে বোরকা নিয়ে গেছেন কালকে, যখন কোথায় বোরকা, আপনার বউ তো আগের দিন রস শুনে বসে আছে, ও তো টেম্পার নিয়ে বসে আছে, বোরকা নিয়ে এসেছে। আপনি বললেন না তোমার জন্য আমি একা জাহান্নামে যাবো। কথা বুঝতে পারছেন না? ব্যাস ঝগড়া হবে, আর হওয়া মানে আর শীতের সময় আপনাকে 50,000 টাকা দামে খাটে শুতে হবে। কোথায় শুতে হবে? শুতে হবে নিচই, কারণ সবাই নাই, খাটটা কে দিয়েছে? শ্বশুর দিয়ে বসে আছে, নিয়ে বসে আছেন। কথা বুঝতে পারছেন না? ফ্রিজে পানি খেতে যাবেন, দেখবেন ফ্রিজে তালা মারা। যাই সকালটা হলো, মোটরসাইকেলে বাজারে যাবেন, মোটরসাইকেলের জায়গায় চাবি থাকে, নিতে যাবেন, চাবি চাবার জায়গা নেই, একদম দেখবে শাড়ির আঁচলে একদম কায়দা করে না এরকম করে। তার মানে কি, কে দিয়েছে এটা? হ্যাঁ ব্যাস, আপনি চিন্তা করেন দূর মাহতাব ভাই ওয়াজ নিয়ে গেছে, যেমন ছিলাম তেমন থাকে হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? শুরুতে আমরা লুজ দিয়ে বসে আছি, এখন টাইট করতে গেলে হয়। মনে নেই বিয়ের পরে যখন আপনাদের এখানে শ্বশুর বাড়ি প্রথমে যায়, কি বলে আপনাদের এখানে? বিয়ের পরে প্রথমে যেতে যায় 10 বছর, আচ্ছা 10 বছর, যাই হোক আমাদের ওখানে জোরে বলে বা অনেকে যাক বলে এরকম বলে। তো যাই হোক প্রতিটা শ্বশুর বাড়ি গেছে, মনে আছে শ্বশুর নতুন মোটরসাইকেল দিয়েছে, পিছনে বউকে বসিয়েছে, গাড়ি কাঁটা হচ্ছে একদম 100, রাস্তা তো মাশাআল্লাহ ব্যাপক। হ্যাঁ, পিছন থেকে বউ কাঁধে হাত দিয়ে বলছে বাহ তোমার হাত তো খুব ভালো। তখন আপনার ভাবা দরকার যে তাহলে আপনার পিছনে বসার আগে মনে হচ্ছে কারোর পিছনে বসছিল, কি করে জানলো আমার হাত ভালো? আপনি তখন তো নতুন, তো মাথা কাজ করে না, তো বলছে কি দেখছো, আমি আবার হিলিয়ে যেতে পারি। ব্যাস এক হিলিতে কিয়ামতের ময়দান।
আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে, যদি বলুন না আল্লাহুম্মা আমিন। জি, আপনার বউটা আপনার সম্পদ। ওই যে যখন বিয়ে পড়ানো হয় বলা হয় না যে আমি আমার নফসের জন্য কবুল করলাম, কথা ঠিক না বেটি? নফসের জন্য যখন আপনি আপনার জন্য কবুল করলেন, তাহলে অপরকে দেখাচ্ছেন কেন আপনার স্ত্রী? আপনি কেমন বাপ? আপনার মেয়েটা রাত 8টার সময় রাস্তায় ঘরে ঢুকছে, আপনি কিছু বলছেন? আপনি কেমন স্বামী? 6:30 টাকায় এসছে, সবজিওয়ালা এসছে, আপনার বউটা বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনি মানা করলেন না? আপনি কেমন বড় ভাই? আপনার বোনটা বিহার বলে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি মানা করছেন না? আপনি আপনার মেয়েটাকে মানা করেন, আপনি আপনার বোনটাকে মানা করেন, আপনি আপনার বউটাকে মানা করেন, দেখবেন সুন্দর পরিবেশ আল্লাহ পাক করে দেবে, যদি বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল একদিন বসে আছে, আম্মাজান আয়েশা গল্প করছে। এমন সময় রাসূলুল্লাহ দরবারে এক অন্ধ সাহাবা আসছে। আমার রাসূলুল্লাহ আম্মাজান আয়েশাকে বলে, আয়েশা যাও ঘরের মধ্যে যাও। আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাড়িতে যেতে বলছেন কেন? বলছে আমার সাহাবা আসছে, দেখছো না? তখন সেই সাহাবাটা কিতাবের মধ্যে পাওয়া যায় অন্ধ সাহাবা ছিল। অন্ধ বলে এক, আর কানা আলাদা। কানা হচ্ছে যারা এক চোখে দেখতে পায়, এক চোখে দেখতে পায় না, এই ধরনের কানা বলা হয়। অন্ধ বলা হয় যারা দু চোখেই দেখতে পায়। আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এই সাহাবা তো অন্ধ। আমার রাসূলুল্লাহ দেখো বলছে, আয়েশা আমার সাহাবা অন্ধ হতে পারে, তুমি কিন্তু অন্ধ নয়। শুধু মেয়েরা পর্দা করবে এটা শরিয়াত বলছি না, পাশাপাশি শরিয়াত এই হাদিস থেকে শিক্ষা দিচ্ছে আপনি পুরুষ আপনার চোখটা পর্দার মধ্যে রাখতে হবে। আমরা তো একদম মানে মাথা কাজ করে না, এক একটা ছেলে আছে ইসালে সব হয়, জলসা হয়, অনেকে ফোন নাম বলে বাঁশতলা আস্তায় ঘুরে। ভুল বলছি কথাটা? হ্যাঁ, অনেকে জানো পৌষ মাস পড়ে গেল, আশ্বিন মাস কুকুরের মতো পড়ে গেল। এই খারাপ নিচ্ছে, বুঝতে পারছি অনেক ডিপ কথা হচ্ছে না, আমাদের প্রশ্ন এইটাই। তৃতীয় নম্বর, যাদের মধ্যে পর্দা নাই তারাও কিন্তু আমার রাসূলুল্লাহকে কি করলো? অস্বীকার করলো। আর বলবো সব গামায় ঘা, যত বলবো যদি এই হাদিসটার উপর ব্যাখ্যা করি ঘন্টাকে ঘন্টা পার হয়ে যায়। বিশ্বাস করেন সময় কম, খারাপ নেবেন না। আজকাল দেখবেন আর একটা জিনিস চলছে, দেখবেন কি জানেন? মহিলা সমিতি চলছে গ্রামে গ্রামে, বন্ধনা না কি মহিলা সমিতি, সুদ, প্রত্যেকের কুকুরে গুখা অনেক ভালো। আমি বলছি না, আল্লামা রুহুল আমিন বসিরহাট হুজুর কিতাবে লিখছেন, ফতোয়া আমিনিয়া কিতাবটার নামও বলছি, যদি কোনো ব্যক্তি 1 টাকা সুদ খেয়ে ফেলে সে যেন তার মায়ের সাথে 33 বার জেনা করে ফেলে। জেনা করা অন্যায়, আর যদি কোনো ছেলে মায়ের সাথে জেনা করে এতে জঘন্য কিছু আছে? আপনার শরীরে ব্লাডটা, আপনার শরীরে ব্লাড, আপনার শরীরে ব্লাড যেটা চলছে পাক পবিত্র, কারণ আপনার বাপ, আপনার দাদু ভোরবেলা ভ্যান টেলে বাজারে ডাব বিক্রি করেছে, সবজি বিক্রি করে দুবেলা দুটো আহার তুলে দিয়েছে হালাল পয়সায়। আজকে সেই ঘরে আপনার জন্ম, আপনার শরীরে ব্লাডটা পাক চলছে, আপনি কোন লজ্জায় আপনার বউটাকে আপনি মহিলা সমিতি করাচ্ছেন? কোন লজ্জায় আপনি আপনার বউটাকে বন্ধনে ব্যাংক করাচ্ছেন? সুদের পয়সা আপনার পেটে কি করে আসছে? কথা ঠিক না বেশি? খারাপ নেবেন না। আল্লাহ পাক যেন, বললাম না হাজারো আমাদের মধ্যে এরকম ব্যারাম। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, শেষ বলে আপনাদের ঘরে বলে যায়, একটা কথা মাথায় রেখে দেবেন, আমি মাহাতাব আপনাদের ঘরে হিদায়াত করতে পারবো না, হিদায়াত করনে ওয়ালা আমার আল্লাহ। তবে আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিল, বান্দারে তোরা যদি আমার কাছে হিদায়াত হতে চাস, আমি আল্লাহ পাক তখন তোদের ঘরে হিদায়াত করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। আপনি 60 বছর বেঁচে থাকবেন, আমার আল্লাহ পাক কত মহব্বত করে দেখেন। এই 60 বছরের মধ্যে এমনিতে আমার আল্লাহ পাক 15 বছর আপনার গুনাহ লেখে না। 60 বছরের মধ্যে 15 বছর এমনি মাইনাস করে দিল, যতক্ষণ না আপনি সাবাল্য করছেন। বাকি থাকে কত? 45 বছরের মধ্যে আমরা পার ডে কমসে কম 6 ঘন্টা করে ঘুমাইতো। যে 15 বছর ঘুমিয়ে চলে গেল, কলম উঠবে না, যতক্ষণ ঘুমাবো গুনাহ আল্লাহ পাক লিখাই না। যদি বলেন থাকে কত? কত বলেন? 30। এই 30 বছর কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক আমাদের ঘরে নজরবন্দি করেন। এমনিতে অনেক গুনাহ আল্লাহ পাক ছেড়ে দেয়, যেটা বলা যাবে না।
আবার গুনাহ আল্লাহ মাফ করবে কেমন? একটা জুম্মার থেকে একটা জুম্মায় যাবেন, যদি কোনো গুনাহ হয়ে থাকে জুম্মার নামাজে পূর্বে আমার আল্লাহ গুনাহকে মাফ করে দেয়। যদি বলেন তার মধ্যে আবার ছাড় যদি হয় প্রথম রোজা থেকে আর একটা রোজায় যাওয়ার আগে আমার আল্লাহ পাক বছরে গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। যদি বলুন আমার আল্লাহ পাক এত বড় দয়া। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ছোট্ট একটা কথা বলি, আমাদের দুটো কাঁধে দুটো ফেরেশতা আছে ভাইজান। ডান দিকের কাঁধের ফেরেশতা গুনাহ লেখায় নেকি লেখে, বাম কাঁধে ফেরেশতা গুনাহ লেখে। কিতাবে মধ্যে পাওয়া যায় আপনি যখন কোনো গুনাহ করে ফেলেন, বাম কাঁধে ফেরেশতা লিখতে চায়, ডান কাঁধে ফেরেশতা মানা করে। দ্বিতীয় নম্বর গুনাহ করবেন, বাম কাঁধে ফেরেশতা লিখতে চায়, ডান কাঁধে ফেরেশতা মানা করে। এই রকম করতে করতে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, পাঁচটা নয়, গুনাহ করার পরে আপনি যদি একটা গুনাহ নেকি করে ফেলেন, ওই সময় ডান দিকে ফেরেশতা বলে, এ আমার বাম দিকে ফেরেশতা ভাই, এবার তুমি লেখো কি লিখবে। আমার আল্লাহ পাক বলেছে একটা গুনাহ যদি করে একটাই গুনাহ, আর একটা নেকি যদি করে আমার আল্লাহ পাক 10টা নেকি লিখে দিয়ে থাকে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ডান দিকে ফেরেশতা বলে এবার তুমি লেখো কি লিখবে। 5টা গুনাহ করেছে, লিখতে দিলাম না। একটা নেকি করেছে, একটা নেকির জন্য 10টা নেকি হয়, আমি কিন্তু 10টা লিখছি না, 5টা নেকি লিখে নিলাম, আর 5টাকে তুমি মাইনাস করে দাও। আমার আল্লাহ পাক কত বড় রহমান, কথা ঠিক না বেটি? একটু যদি আমরা বুঝে চলি, বিশ্বাস করেন নাজাত পেয়ে যাব। আল্লাহ বাচ্চাটা নয়, সংক্ষেপ সময়, অনেকক্ষণ কষ্ট দিচ্ছি আমি, একটার মধ্যে শেষ করবো বলেছিলাম, একটা বাঁচতে যাচ্ছে। অনেকে ঘুমিয়ে পড়ছেন, কষ্ট দেবো না, শীতের রাত, আবার এই ওয়াজ শুনতে যে ফজরের নামাজ কাজে না হয় এটা খেয়াল রাখতে হবে। আসেন বিদায় নেবার আগে একবার সকলে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালামটা পৌঁছে দিয়া নবী। আচ্ছা এখানে স্যার জুতো পরে উঠেছিল নাকি বলুন তো, সব ময়লা তো। যদি কারো পায়ের তলে জুতো থাকে জুতোটা খুলে ফেলবেন, কারণ এই সালামটা কোনো সাধারণ ব্যক্তিকে দিচ্ছি না, সালামটা আমরা কাকে দিচ্ছি? নবী পাককে দিচ্ছি। আমাদের আকীদা এটাই, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের মতপথ, সালাম কিয়ামটা হচ্ছে মুস্তাহাসান, করলে নেকি, না করলে কোনো গুনাহ নাই। কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা দাদা হুজুরের মতের মানুষ, আমরা যখন নেকির সুযোগ পাচ্ছি দেবো না কেন? আর দাঁড়িয়ে কিয়াম মানে দাঁড়ানো, খারাপ হলো নবী পাককে সালাম দেবো, আদবের সাথে দেবো না তো বিয়াদবের সাথে দেবো, কথা ঠিক না বেটি? অনেকে বলে আমরা বসে দিই, বসে দেন না, যার যে কাছে মহব্বত যার যেমন, কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুজাদ্দিদে জামান আমার দাদা পীরের মতাদর্শ থাকা তৌফিক দেয়, যদি বলুন আল্লাহুম্মা আমিন। সকলে নবী পাকের দরবারে দাঁড়িয়েছি, গুনাহগার আমরা রাসূলুল্লাহ দরবারে এখান থেকে সালাম দেবো, ফেরেশতারা আমাদের সালামটা নবী পাকের দরবারে পৌঁছাবে। সকলে বলুন না ইনশাআল্লাহ। সকলে দাঁড়িয়েছি, নবী পাকে সালাম দেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা নবীকে পাগল বলিয়া মারিল পাথর চুরিয়া, কাঁপিল আরশ মুআল্লা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ حسنت جميع صالح صلى عليه وآله اللهم এই তাবারুক আছে নাকি এখন আছে যাদের খাওয়া হয়নি ও খাওয়া وعلى آل سيدنا আশিকে রাসূল থাকে সবুজে বাংলায় দরুদ ও সালাম পাঠায় সোনার মদিনায় আশিকে রাসূল থাকে সবুজে বাংলায় দরুদ ও সালাম পাঠায় সোনার মদিনায় পথরা সব মানুষেরই পথ দেখালেন ধরে ধরে পথরা সব মানুষেরই পথ দেখালেন ধরে ধরে কুল মখলুকাত তাই দিল রত কুল মখলুকাত তাই দিল রত সর্বগুণগান দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায় আশিকে রাসূল থাকে সবুজে বাংলায় দরুদ ও সালাম পাঠাই সোনার মদিনায় আল্লাহুম্মা সেফাহ সালাম পিঠে বোঝা তার সেফাহ সালাম পিঠে বোঝা তার জনগণ যারে করে নিয়োজন জনগণ যারে করে নিয়োজন সব মানুষের আজাদিল দ্বীনের প্রিয় হযরত ফারুক আযম সেফাহ সালাম পিঠে বোঝা তার সেফাহ সালাম পিঠে বোঝা তার জনগণ যারে করে নিয়োজন জনগণ যারে করে নিয়োজন আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইজান সংক্ষেপ করলাম আল্লাহ পাক যতটুকু বলালেন বলার থেকে শোনার থেকে উভয়কে যেন আল্লাহ পাক বেশি বেশি করে আমল করার তৌফিক দেয় যদি বলুন আল্লাহুম্মা আমিন সকলে একসাথে যদি বলুন আল্লাহুম্মা আমিন বিদায় নেব নিবার আগে অনেক কথা বললাম কেউ যদি ব্যথা দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন তো নাকি হ্যাঁ আপনাদের ঘরে ওই মনোভাবলে বললাম ওয়ার্ড ভেবে বললাম না নিজেদের মনে করে আলোচনা করলাম কথা বুঝতে পারছেন না যেহেতু আপনারা আমার দাদা পীরকে মহব্বত কেন বলে তাই নাকি দাদা হুজুরকে আপনারা যেহেতু ভালোবাসেন আচ্ছা অনেকে বলে না দাদা হুজুরকে মেনে কি করবি বলে না হ্যাঁ দাদা হুজুরকে মারলে জান্নাতেই না জাহান্নামে দাদা হুজুরকে অস্বীকার করলে কাফির হবেন কিনা দাদা হুজুরকে মাননে ওয়ালা মোহাব্বত করনে ওয়ালা জান্নাতি কিনা এই কথা বুঝছেন না এর উপর আমি নিজে একটা কিতাব লিখেছি কিতাবটার নামই দিয়েছি মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানবো কেন কিতাবটা ব্যাগে আছে যদি কেউ নিতে চান গাড়িতে আছে যেই উঠে বলবো যদি কেউ নিতে চান একটা করে কিতাব রাখবেন মাত্র হাদিয়া 20 টাকা করেছি কিতাবটা এই জন্য করেছি যেহেতু আমি চাইছি সবাই ঘরে ঘরে আমার দাদা হুজুর যেন থাকে আপনারা যদি দাদা হুজুরকে মোহাব্বত করনে ওয়ালা সকলে একটা করে কিতাবটা রাখবেন আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে সকলকে আমল করার তৌফিক দেয় আর যখন পূর্ব শরীফে যাবেন শুক্রবার আর রবিবার পূর্ব শরীফ উত্তর বেলপাড়া যেখানে সৈয়দ শাহ হুসাইন বুখারী যে মাজার আমার পর্দাদা রাশিয়ার বাদশা ছিলেন সবকিছু ত্যাগ করে দিয়ে দিনের জন্য শরিয়াতের জন্য চলে আসলেন চাষরিদান হুজুরের পীর কমান্ডার ছিলেন কথা বুঝতে পারছেন না ওখানে গেলে শুক্রবার রবিবার যদি কেউ বইটা নিয়ে থাকেন বই আমার ফোন নাম্বার আছে
ফোন করলে যাবেন। তাবিজের জন্য যদি যান, যে বিভিন্ন সমস্যার জন্য শুক্রবার রবিবার ফোন করে যাবেন। আল্লাহ পাক সকলকে বলার থেকে শোনার থেকে আমল করার তৌফিক দেয়। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা, 11 বার দুরূদ শরীফ, 10 বার কুরআন শরীফ তেলাওয়াত করেন। যাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করানো হচ্ছে নাকি সব হয়ে গেছে? খাওয়া দাওয়া করে নেবেন। ঠান্ডা রাত, বেশি রাত করলে অসুবিধা আছে। ইসরায়েল ভাই ঘর যেখানে আছি মানে ইসরায়েল ভাইদের ঘরের সামনে আমার গাড়িটা আছে, ওখানে যদি কেউ যান নিয়ে নেবে। বললাম বলিস তার কথা আবার ঝোঁক উঠলো কেন? হ্যাঁ ইয়া আল্লাহ। أدرس بين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একসাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। जोरे बोला जाबे ना, जोरे बोले मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा वाला आले सैयदना तरफता है दिल मचलती है आंखें, तरफता है दिल मचलते हैं आंखें। अब तो कोई बता दे जिधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह। मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे। वहाँ पे कसूर की सहारा मिलेंगे
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া रसूलल्लाह रोजा के मिट्टी को होठों पे है चूम लो रोजा के मिट्टी को होठों पे है चूम लो रोजा के जली को होठों पे है चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व अला आलि सय्यिदिना সঙ্গে করলাম যে যা বললেন সকল আমাকে হালো করে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এ রব্বি আল্লাহ আপনার পবিত্র দরবারে আমরা গুনাহগার হাত তুলেছি আল্লাহ হাত তোলার পূর্বে জীবনে যা গুনাহ করেছি মামুন সমস্ত গুনাহকে আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন আল্লাহ পাক যতটুকু সওয়াব দান করবেন সর্বোত্তম গুনাহগারদের তরফ থেকে আমার রাসূলুল্লাহ দরবারে সওয়াব খানা পৌঁছে দিন হুজুরের আলা ওলাদ हजरत इमाम हसन हजरत इमाम हुसैन हजरत फातिमा रदी अल्लाह ताला अन्हुमा दे दरबारे सवाब करना पहुंचे दिन साहबा इकराम तबईन तबे तबईन इमाम मुस्ताहिदीन अम्मा जान दिलो पाके सवाब करना पहुंचे दिन जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला मक्का शरीफ मदीना शरीफे যত কবরবাসী আছে আল্লাহ ঈমানদার মাত্র প্রত্যেকের পাকে সওয়াব করনা পৌঁছে দিন अल्लाह पाक खास करे बगदाद जमीने दिल्ली जमीने पंजाब जमीने हरियाणा जमीने तमाम दुनियाते যত ওলিয়া ওলিয়া গোস কত বুজুর্গানে দিন ঈমানদার মাত্র শুয়ে আছে আল্লাহ প্রত্যেক রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন খাস করে আল্লাহ পাকে সফর প্রশিবে মুজাদ্দিদে জামান আলা হযরত আমাদের সকলে পীর মুর্শিদ আমার দাদা পীর রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন দাদা পীরে 5 করে যা টুকরা 5 না জান হযরতে বড় হুজুর পীর কেবলা মিজলা হুজুর সেজলা হুজুর নও হুজুর আশিক রাসূল নানা জান ছোট হুজুর রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ খাস করে দোয়া চাই আমাদের বেলপাড়ায় শুয়ে আছে আমার পরদাদা হযরত হুসাইন বুখারী হুজুর রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন अल्लाह पाक खास कर दुआ चाहे अपने हमारा अब्बा जान पाके सवाब करना पहुंचे दिन रब्बुल आलमीन अल्लाह खास करे पुरपुरासनी पुरपाशे आशेपाशे ওলি গলিতে আল্লাহ পাক যত ওলিয়া ওলিয়া গোস কত বুজুর্গানে দিন ঈমানদার মাত্র আল্লাহ যে যেখানে শুয়ে আছে ঈমানদার মাত্র প্রত্যেক রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন আল্লাহ পাক দোয়া চাই আজকে হাজিরিন মাদ্রাসা আমরা যারা হাত তুলেছি পর্দার অন্তরে মা বোনেরা যারা হাত তুলেছে আমাদের অনেকের মা বাপ দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের রূপাকে সওয়াব করনা পৌঁছে দিন আল্লাহ পাক খাস করে দোয়া চাই আজকে আমরা যে গ্রামে হাত তুলেছি আল্লাহ পাক এই গ্রামে আশেপাশে যত কবরবাসী আছে আল্লাহ প্রত্যেক রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ পাক আমরা যারা হাত তুলেছি আমাদের মায়ের কুলের বাপের কুলের শ্বশুর কুলের শাওরির কুলের ঈমানদার মাত্র প্রত্যেক রূপাকে সওয়াব খানা পৌঁছে দিন
খাস করে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত ঈমানদার আল্লাহ প্রত্যেক রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। আল্লাহ পাক যদি কোনো কবরবাসী কবরে আযাব হয় দয়া করে রহমত করে কবরে আযাবকে আল্লাহ আপনি maaf করে দেন, কবরটাকে আল্লাহ আপনি গোলাপ ফুলের বাগান করে দেন, কবরবাসীতে ডান হাতে আমলনামা দেন, আর সে চাওয়া নসিব করে দেন, হাউজে কাউসারে পানি নসিব করে দেন, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহ শাফাত নসিব করে দেন, দোয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আল্লাহ পাক কবরবাসীদের জন্য যে দোয়াটা চাইলাম আমরা একদিন কবরবাসী হব, আল্লাহ এই দোয়াটা আমাদের জন্য পরবর্তীর জন্য কবুল করে নেন। আল্লাহ পাক খাস করে আপনি আমাদের প্রত্যেককে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে রোজাদার বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বাড়িকে আল্লাহ পাক মা বোন ভাই বোন আল্লাহ মা বোন ছেলে মেয়ে আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহ পাক পর্দা নিশি করে দেন। আল্লাহ পাক এই গ্রামে আল্লাহ আপনি উন্নতি দেন, এই গ্রামে আল্লাহ পাক পাড়া প্রতিবেশী ভাই ভাই বাপ বেটা মা বাপটা এক অপরের সাথে স্বামী স্ত্রী মিল মোহাব্বত আল্লাহ আপনি করে দেন। আল্লাহ পাক খাস করে দোয়া চাই মরণের আগে মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেন। যেতে যদি নাও পারি কমসে কম আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা স্বপ্নে স্বপ্নে জিয়ারত নসিব করে দেন। শেষ আশা আমাদের মরণটা হবে, আল্লাহ ওই মরণটা দেন যে মরণের বিনিময়ে মওতের আযাব কবরের আযাব জাহান্নামের আযাব থেকে নাজাত দেবেন। আল্লাহ ওই মওত আমাদের সকলে নসিব করে দেন। আল্লাহ পাক আমাদের মরণটা জুম্মার দিনে ঈমানের সাথে ফাতেমা বিল খায়ের নসিব করে দেন। আল্লাহ পাক মরণের আগে মৃত্যুর আগে আমার রাসূলুল্লাহর চাঁদ মুখখানা একবার স্বপ্নে 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 একবার জিয়ারত নসিব করে দেন। আল্লাহ পাক আমরা অসহায় গুনাহগার হাত তুলেছি আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাদের খালি হাত ফিরিয়ে দেবেন না। আপনার রহমতের দরবার, আপনার দরবার কবুলিয়াত দরবার, আপনি রহমানুর রহিম। আল্লাহ পাক জানি না কে কি নিয়তে হাত তুলেছে, সকলের নেক আশাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যারা হায়াতে আছে প্রত্যেকের হায়াত কিসমত দারাজ করে দেন, প্রত্যেকের কিসমতকে বড় করে দেন, প্রত্যেককে হেদিনা সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক করে দেন। আল্লাহ পাক খাস করে দোয়া চাই আজকের এই জলসাটা আমার কমিটি ভাইরা অনেক কষ্ট করে কায়েম করেছে, যারা সহযোগিতা করেছে আল্লাহ পাক আপনি প্রত্যেককে হিদায়াত নসিব করে দেন। আল্লাহ এই জলসাকে কবুল করে নেন, নাজাতের রাস্তা বানিয়ে দেন। আল্লাহ যা আল্লাহ পাক এদের প্রত্যেককে সরল ইহদিনা সিরাতাল মুস্তাকিম পথের প্রতীক করে দেন। আল্লাহ পাক জীবনে অনেক দোয়া চেয়েছি, এখন চাইছি আরো যতদিন হায়াতে রাখবেন আপনার কাছে ভিক্ষা চাইব। আল্লাহ আপনি দয়া করে রহমত করে আপনার হাবিবের খাতিরে আপনার নামের বরকতে আল্লাহ আপনি কবুল করে নেন। একবার সকলে মোহাব্বতের সঙ্গে অন্তর থেকে আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 بك لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।